হুজুরের সাথে মোলাকাতের জন্য প্রথম আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। আ সেখানে হুজুরের সাথে আমি মোলাকাত করেছি। এটা ছিল আমার হুজুরের সাথে ২য় দফা মোলাকাত। তার আগে আমি ইন্ডিয়ার দিল্লিতে হুজুরের সাথে ফার্স্ট মোলাকাত করেছিলাম। ওই মোলাকাতটা ছিল আমার মানে হুজুরের সাথে ১ম মোলাকাত, যেটাতে মানে আমি দেরিতে গিয়েছিলাম। হুজুর পরের দিন চলে যাবে দিল্লি ছেড়ে। শেষ সময়ে আমি গিয়েছিলাম। আ ওখানে পরিবেশটা এমন ছিল যে হুজুর কাদিয়ান থেকে দিল্লি আসছেন ট্রেনে করে, এসে দিল্লি মসজিদে ঢুকেছেন। ওই সময়টাতে আমি ঢুকেছি। আমি ছিলাম গেটের বাইরে, তখন হুজুর ঢুকতেছিলেন ভিতরে। সিকিউরিটি পারপাস তখন আমি ঢুকতে পারিনি। যখন আমি ঢুকেছি তখন হুজুর গাড়ি থেকে নামতেছিলেন। ওই সময়টা আমার কাছে খুব বেশি আমার আবেগপ্রবণ প্রবণিত হয়ে যায়। আমি ওই জায়গাটাতে যে হুজুরকে যখন দেখেছি আমি, অন্য সময় টেলিভিশনে দেখেছি, কিন্তু খুব একটা বোঝা যায়নি। যখন হুজুরকে সামনাসামনি দেখলাম যে হুজুরের মানে ফেস, মানে চেহারাটা এত আলোকিত ছিল, এত ব্রাইট ছিল, এত সুন্দর ছিল। মানে আবার বলে এটা বোঝানো যাবে না যে আমি আসলে কী দেখেছি ওখানে। মানে একটা আলোর মতো একটা জিনিস ছিল ওই জিনিসটা। তারপরে ওখানে হুজুরের রুমে চলে গেলেন। রাত পার করলাম। পার করার পরে হুজুরের মানে যেখানে ছিলেন তার পাশে আমার মানে ডিউটি করার সৌভাগ্য হয়েছে হুজুরের সাথে। সিকিউরিটি পারপাস যেখানে বলেছিলেন ওখানে যে, "তুমি এখানে থাকো, এখানে বাইরের লোকজন যাতে কেউ না আসতে পারে সেই দিকটা তুমি খেয়াল রাখবা।" আমি ওখানে ছিলাম, সারা একটা দিন ওখানে ছিলাম দাঁড়িয়ে। ওটা গেল আমার মানে হুজুরের সাথে ফার্স্ট মোলাকাত। পরে আবার ওই যেদিন যখন আমি ২০০৭ এ ইংল্যান্ডে যাই এমটিএ পারপাস, তখন আমি এমটিএর ভলান্টিয়ার ছিলাম। এখনও এমটিএর ভলান্টিয়ার হিসেবে আমি কাজ করছি। পরের দিন যখন শুনলাম যে হুজুরের সাথে আমরা মোলাকাত করব, সবাই একটা রুমের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। তখন আমরা অপেক্ষা করছি হুজুর কখন ডাকবে। একটা সময় হঠাৎ করে একজন আসলেন, এসে বললেন যে হুজুরের অনেক ব্যস্ততা, হুজুর কাদিয়ান থেকে আসছেন। হুজুর একটা রুমের মধ্যে এসে সবার সাথে মোলাকাত করবেন, এভাবে বলে আমাদেরকে চলে গেলেন। তখন আমরা এখানে যারা ছিলাম সবারই তো মন খারাপ হয়ে গেল যে কি হবে, মানে মোলাকাত হবে না একসাথে, ব্যক্তিগত মোলাকাত, হুজুরের সাথে ওইভাবে কথা বলা যাবে না। মন খারাপ করে বসে আছি। ৫-১০ মিনিট পরে আবার একজন আসলেন, এসে বললেন যে না, হুজুর বলছেন যে সবার সাথে ব্যক্তিগতভাবে মোলাকাত করবেন। তখন একটু মনে একটু শান্তি পেলাম এবং খুব আনন্দিত হলাম যে হুজুরের সাথে মোলাকাত করব। তো অপেক্ষা করে হুজুরের সাথে মোলাকাত করলাম, হুজুরের সাথে ছবি তুললাম। যেখানে যুগ খলিফা ডেকে পাঠান সেখানে যাওয়াটা আসলে কোনোভাবেই আটকানোর মতো না। আমি যখন যাই, আমার সাথে আরেকজন মোয়াল্লেম সাহেব ছিলেন, ওয়াদুদ মোয়াল্লেম সাহেব। উনি আর আমি অ্যাপ্লাই করেছিলাম যাওয়ার জন্য। তখন ১ম বার আমাদেরকে লন্ডন এমবেসি আমাদেরকে রিফিউজ করেছেন। হ্যাঁ, রিফিউজ করেছেন বলে, যেদিন রিফিউজ করেছেন তার পরের দিন আ ম আ আহমেদ তফসির চৌধুরী সাহেব, উনি এটার দায়িত্বে ছিলেন। উনি বলছেন যে, "কী ব্যাপার?" আমি বললাম যে, "এই ব্যাপারে রিফিউজ করেছেন।" তো বলছে, "ঠিক আছে, আমি দেখছি।" তখন উনি কোনো একটা মেসেজ ওনাদেরকে দিয়েছেন। দেওয়ার ২ দিন পরে আবার আমাদেরকে মানে ভিসা এপ্লাই করার জন্য বলেছেন। পরে ওনার পরের দিনেই আবার আমাদেরকে ভিসা ওনারা দিয়ে দিয়েছেন। জিনিসটা দেখা গেল যে আ যেখানে খলিফা ডাকেন সেখানে আটকানোর মতো আর কেউ থাকে না। আমি সর্বশেষ আমরা ভিসা পেয়েছি এবং হুজুরের সাথে মোলাকাত করার সৌভাগ্য আমাদের হয়েছিল। হুজুরের সাথে মোলাকাতের সিরিয়াল কথা শুনে মাওলানা ফিরোজ আলম সাহেবকে বলেছিলাম যে, "আমি আসলে হুজুরের সাথে মোলাকাত করতে চাই। এখন কিভাবে করব? আপনি যদি একটু ব্যক্তিগত মোলাকাত, যেটা যে ব্যক্তিগত, আপনি একটু ব্যবস্থা করে দেন বা কীভাবে প্রসেস কী?" তো উনি বললেন যে, "দাঁড়াও, দেখছি কী করা যায়।" পরে উনি আমাকে মানে একটা পরে সময় দিলেন। উনি হয়তোবা কথা বলেছেন, বলে আমাকে সময় দিলেন যে, "এই সময় তোমার হুজুরের সাথে মোলাকাত আছে, তুমি রেডি হয়ে থাকো।" ওখানে তো রেডি হয়ে থাকার আসলে কিছু থাকে না। কারণ খলিফার সাথে যাওয়া মানে মানে এখানে ভয়ও কাজ করতেছিল, একটা আনন্দও কাজ করতেছিল যে আসলে খলিফার সাথে দেখা করব। আমি সাধারণ একটা মানুষ, খলিফার সাথে দেখা করাটা বিরাট একটা ব্যাপার। ঢুকলাম ভিতরে। ঢুকার পরে হুজুর আমাদেরকে নিজেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তখন বললেন যে, "আসেন, কাহা সে আয়ে হো?"
জিজ্ঞেস করলেন, পরে বললাম ফ্যামিলিতে কতজন আছে, কে কী করে, সব কিছু জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বসলাম, ওখানে বসে হুজুর আমাকে একটা আংটি গিফট করলেন, তারপরে একটা কলম গিফট করলেন। আমার দাদারকে উনি খুব ভালোভাবে চিনতেন, কারণ যখন জিজ্ঞেস করছেন তোমার পরিবার বা কে কী, তখন দাদার কথা বললাম, তখন উনি বললেন যে আচ্ছা ওনাকে তো আমি চিনি, ভালো মতোই চিনি। ধরে আবার জড়ায় ধরলেন আমাকে, ধরে আদর করে দিলেন। তারপরে দাদার একটা ছবি, আমার আব্বার ছবি তো হুজুরকে দিয়ে আসছি, হুজুর রেখেছেন, খুব খুশি হয়েছেন দেখে ছবিগুলো। তারপরে হুজুরকে আমি বলেছিলাম যে হুজুর আমার বিয়ের প্রায় তখন বোধহয় 7 বছর, না তখন বোধহয় 3-4 বছর বা এরকম সময়, আর আমার এখনও বেবি হচ্ছে না, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হুজুর বলছে যে তখন হুজুর বললেন যে সমস্যা নেই, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, তুমি ঘাবড়ায়ও না, সব কিছু নর্মাল হয়ে যাবে আল্লাহর রহমতে। আমার একটা ছেলেও আছে 2.5 বছরের, নাম দানিয়াল। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি যখন ইংল্যান্ডে গিয়েছি হুজুরের সাথে মোলাকাত করতে, তখন যাওয়ার পরে মনে হলো যে ইংল্যান্ডে আসলে সবার যাওয়া দরকার, যেখানে খলিফা আছেন, খলিফার সান্নিধ্যে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হলেও খলিফার সান্নিধ্যে থেকে কিছু নিজেকে ঠিক করা বা তৈরি করা, সেটা আমি চেষ্টা করছি। আপনারাও যান, আপনারাও গিয়ে খলিফার সাথে মোলাকাত করে আসেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন সপরিবার মিলে হুজুরের সাথে মোলাকাত করতে পারি, সেই তৌফিক দান আল্লাহ আমাদেরকে দান করে। আমিন।